দেখো দেখো তিনটে বিন্দু আমাদের সমরেখা প্রমাণ করতে হবে। তো তিনটে বিন্দু আমরা সমরেখা কি করে প্রমাণ করব দেখো। উম, দেখো তো এই প্রথম যে ভেক্টরটা আছে, দেখো এই তিনটে ভেক্টরের সমরেখা প্রমাণ করার জন্য আমরা এ ভেক্টরটাকে ধরে নিচ্ছি এরকম, বা এটাকে স্মল এ ধরে নিচ্ছি। এ ভেক্টর মানে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 7k ক্যাপ, এটা হচ্ছে স্মল এ ভেক্টর। স্মল বি ভেক্টর হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর স্মল সি ভেক্টর হচ্ছে মাইনাস 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এবার এদেরকে আমি ডিটারমিনেন্ট হিসাবে নিচ্ছি, ঠিক আছে? ডিটারমিনেন্ট হিসাবে নিয়ে এটাকে আমরা সমরেখা প্রমাণ করব। কি করে প্রমাণ করব? ডিটারমিনেন্টের সহগগুলো নিয়ে নাও, 3 4 7, তারপরে 1 2 3, তারপরে -3 -2 -5, ঠিক আছে? এবার সহগগুলো নিলাম, তাহলে প্লাস মাইনাস প্লাস মানে কি হবে 3 ইনটু -10 মাইনাস প্লাস 6, তারপরে -4 ইনটু -5 প্লাস 9, তারপরে +7 ইনটু -2 প্লাস 6। এখান থেকে কত হচ্ছে? এটা হচ্ছে -4 মানে -12, এটা হচ্ছে +4 মানে -16, এটা হচ্ছে +4 মানে +28। তাহলে দেখো -12 -16 মানে -28, এখানে +28 কেটে গেলে 0, এই 0 প্রমাণ হলো। মানে অতএব বিন্দু তিনটি সমরেখ, যে ব্র্যাকেটে প্রুভড। ক্লিয়ার হচ্ছে? সমরেখা প্রমাণ করার জন্য তোমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। ডিটারমিনেন্ট ভ্যালু, সহগগুলো ডিটারমিনেন্ট নিয়ে তার ভ্যালুটাকে 0 প্রমাণ করতে হবে। চলো 4 থেকে 1 এর অঙ্কটা হলো, এবার আমরা 4 থেকে 2 এর অঙ্কটা চলে যাই। দেখো 4 থেকে 2 এর অঙ্কটাও আমরা ডিটারমিনেন্টের সাহায্যেই করব। 4 থেকে 2 এরটা দেখো বলেছে তিনটে ভেক্টর দিয়েছে, ঠিক আছে? তিনটে ভেক্টর কি কি দিয়েছে? আমি একটাকে বলছি x ভেক্টর, ঠিক আছে? x ভেক্টর সমান কি দিয়েছে? 7a ভেক্টর মাইনাস c ভেক্টর। b ভেক্টর পার্টটা দেয়নি। y ভেক্টর সমান আমি ধরে নিচ্ছি a ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর। আর হচ্ছে z ভেক্টর সমান আমরা ধরে নিচ্ছি z ভেক্টর সমান কি -2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর। এই হচ্ছে আমাদের দিয়েছে। এবার এই তিনটেকে আমাকে সমরেখা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করার জন্য এখানে আমরা ডিটারমিনেন্টের সাহায্য নিচ্ছি, ঠিক আছে? ডিটারমিনেন্ট অফ কি হবে? 7 0 -1 1 2 3 -2 3 5, এটাকে ডিটারমিনেন্ট সলভ করে নাও। তাহলে প্লাস মাইনাস প্লাস মানে 7 10 -9, এখানে -0 আর লিখলাম না, -1 3 প্লাস 4, তাহলে কত হচ্ছে 7, এখানে -7, প্লাস মাইনাস কাটলে 0। তাহলে দেখো অতএব a, b, c ভেক্টর তিনটি সমরেখ। আশা করি ক্লিয়ার হলো। সমরেখ প্রমাণ করার জন্য একটা নতুন প্রসেস আমি অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। আর একটা সমরেখ বার করার প্রসেস রয়েছে। ধরো a একটা ভেক্টর আর b একটা ভেক্টর যদি সমরেখ হয়, আমি বলেছিলাম a সমান m ইন্টু b ভেক্টর, এটা যদি প্রমাণ করতে পারি তাহলে সমরেখ হয়ে যাবে, ঠিক আছে? এটা দিয়ে প্রমাণ করতে পারি, এটা দিয়ে প্রমাণ করতে পারি। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এটাকে আমি এটা দিয়ে কিভাবে লিখবো? এই তিনটে ভেক্টর থেকে দুটো ভেক্টর তৈরি করতে হবে, যেখানে ধরো এক্স ওয়াই বার করলে আর এক্স জেড বার করে করতে হবে। তার থেকে এইটা অনেক বেটার, ডিটারমিনেন্ট বার করে সমরেখ প্রমাণ করা, ঠিক আছে? চলো এবার চলে যাই আমরা 4 থেকে 3 4 থেকে 3 দেখো এখানে সমরেখ বলে দেওয়া হয়েছে, বলছি ল্যামডার মান বার করো, ঠিক আছে? তো সমরেখ বলে দেওয়া হচ্ছে কাকে কাকে, কি ভেক্টরকে? প্রথম ভেক্টরটা দেখো, প্রথম ভেক্টরটা বলেছে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। দেখো তো আমি প্রথম ভেক্টরটাকে a ভেক্টর ধরে নিচ্ছি, বলছে -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা হচ্ছে প্রথম ভেক্টরটা। সেকেন্ড ভেক্টর বি ভেক্টর হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আর একটা সি ভেক্টর ধরো, সি ভেক্টরটা হচ্ছে ল্যামডা i ক্যাপ, ঠিক আছে, মাইনাস k ক্যাপ। এই হচ্ছে আমার তিনটা ভেক্টর দিয়েছে, বলছে এরা সমরেখ। বলছে এরা যেহেতু a b c সমরেখ, ঠিক আছে? a b c কি সমরেখ, তাহলে আমরা ডিটারমিনেন্ট সাজিয়ে নিই, সেটা ইকুয়াল টু 0 ধরে নিতে পারবো। তাহলে ডিটারমিনেন্টটা কি? -2 3 5 1 2 3, ল্যামডা j এর পার্টটা নেই 0 আর k এর পার্টটা -1। এবার ডিটারমিনেন্ট সলভ করতে হবে, প্লাস মাইনাস প্লাস, তাহলে কত হচ্ছে -2, কেন -2 -0, তাহলে -3 -1 প্লাস 3 সরি -3 ল্যামডা, তারপর এটা হচ্ছে প্লাস 5 0 -2 ল্যামডা ইকুয়াল টু 0। এবার এখান থেকে দিস ইমপ্লাইজ
4 মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস 9 ল্যামডা, এদিকে মাইনাস 10 ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে 4 প্লাস, ভুল হলো, একবার দেখো তো, ওয়েট একটু ওয়েট, ল্যামডা আই মাইনাস কে আই কে প্লাস 2 1 2 3 আর মাইনাস 2 3 5 ঠিকই আছে। মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 0 মাইনাস 2 মাইনাস 0, এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 9 ল্যামডা মাইনাস 3, এটা মাইনাস 1 মাইনাস 3 ল্যামডা, আর তারপরটা হচ্ছে মাইনাস 10 ল্যামডা। তাহলে এখান থেকে দেখো 3 আছে 7 আর এখানে মাইনাস ল্যামডা সমান 0, তাহলে এখান থেকে ল্যামডার মান কত হলো, দিস ইমপ্লাই ল্যামডা ইকুয়াল টু 7। তার মানে ল্যামডা মান কত হলো, ল্যামডা এর মান হচ্ছে 7। ক্লিয়ার? তাহলে সমরেখ দিয়ে কতগুলো প্রবলেম আমরা করলাম দেখেছো, সমরেখ দিয়ে ডিটারমিনেন্টের সাহায্যে আমরা সমরেখ শর্তটাকে তৈরি করলাম। 6 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, 6 নম্বর যে কোশ্চেন, ওখানে 4টে ভেক্টর দিয়ে সমতলীয় প্রমাণ করতে দিচ্ছে। 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেনে আবার আমরা চলে যাই। দেখো 6 নম্বর যে কোশ্চেনটা আছে, 6 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, বলছে তিনটে বিন্দু কি কি, একটা হচ্ছে 6, -7, 0, এটা একটা বিন্দু, আর পরের বিন্দু হচ্ছে 16, -19, -4, আর তারপরে বিন্দুটা হচ্ছে 0, 3, -6, আর লাস্ট একটা বিন্দু হচ্ছে 2, -5, 10। এই হচ্ছে চারটে বিন্দু দিয়ে সমতুল্য প্রমাণ করবো। সমতুল্যকেও আমরা ডিটারমিনেন্ট দিয়ে প্রমাণ করব, কিন্তু চারটে বিন্দুকে তিনটে বিন্দু তৈরি করবো। কিভাবে? প্রথম বিন্দুকে ধরে নেবো এ ভেক্টর সমান 6 i ক্যাপ মাইনাস 7 j ক্যাপ কে ক্যাপ নেই। বি ভেক্টর সমান হচ্ছে 16 i ক্যাপ মাইনাস 19 j ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ, আর সি ভেক্টরটা হচ্ছে 0 i ক্যাপ নেই, তাহলে 3 j ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ, আর ডি ভেক্টরটা হচ্ছে 2 i ক্যাপ মাইনাস 5 j ক্যাপ প্লাস 10 কে ক্যাপ। এই হচ্ছে আমার চারটে ভেক্টর। এবার এখান থেকে প্রথমে এ ভেক্টর তৈরি করছি, স্মল এ ভেক্টর, এটা হচ্ছে এবি। ঠিক আছে, ওই বললাম না একটা কমন রাখতে হবে, এবি মানে কি বি মাইনাস এ, বি মাইনাস যদি বার করো কথা হবে 16 মাইনাস 4 মানে 10 i ক্যাপ মাইনাস 19 প্লাস আর মানে মাইনাস 12 j ক্যাপ, এখানে কে ক্যাপ নেই বলে শুধু মাইনাস 4 কে ক্যাপ হলো। এটা হচ্ছে স্মল এ। স্মল বি কি হবে, এটাই কমন রাখবো, তাহলে এসি ভেক্টর বার করবো মানে সি মাইনাস এ। ঠিক আছে, সি মাইনাস এ করলে কত, 3, এ তো আই ক্যাপ নেই, তাহলে মাইনাস 6 আই ক্যাপ হবে, তাহলে 3 প্লাস 7 মানে প্লাস 10 জে ক্যাপ, আর কে ক্যাপ নেই বলে মাইনাস 6 কে ক্যাপ। এটা হচ্ছে বি। এবার সি ভেক্টর, যে সি মানে হচ্ছে এডি, এডি ভেক্টর মানে কি ডি মাইনাস এ। ঠিক আছে, একটাই কমন রাখতে হয়, ডি মাইনাস এ করলে কি হবে 2 মাইনাস 6 মানে মাইনাস 4 আই ক্যাপ, তারপরে মাইনাস 5 প্লাস 2 জে ক্যাপ, কে ক্যাপ নেই বলে প্লাস 10 কে ক্যাপ। এই হচ্ছে আমাদের তিনটে ভেক্টর। এবার এটাকে ডিটারমিন করব। ডিটারমিন কি হবে, 10 মাইনাস 12 মাইনাস 4 মাইনাস 6 10 মাইনাস 6 মাইনাস 4 2 10। ঠিক আছে, এবার দেখো একটু ডিটারমিনেন্টে একটু ইয়ে করে দেখো, কমন যাচ্ছে। দেখো প্রথম যে রোটা আছে, প্রথম রো থেকে দেখো কমন যাচ্ছে 2, সেকেন্ড রো থেকেও 2, থার্ড রো থেকেও 2, তিনটে রো থেকে 2 কমন গিয়ে কি পড়ে থাকবে 5 মাইনাস 6 মাইনাস 2, তারপরটায় মাইনাস 3 5 মাইনাস 3, তারপরটায় মাইনাস 2 1 5, আর কিছু কমন যাচ্ছে না। এবার এক্সপেনশন করো, তিনটে দিয়ে গুণ করলে 8, এক্সপেনশন করলে কি হবে, প্রথমে প্লাস মাইনাস প্লাস, তার মানে 5, তাহলে কত হচ্ছে 25 প্লাস 3, তারপরটা মাইনাস প্লাস 6 মাইনাস 15 মাইনাস 6, তারপরটা মাইনাস 2 ইন্টু মাইনাস 3 প্লাস 10, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 8 ইন্টু কত হচ্ছে, এটা হচ্ছে 28, তাহলে 28 আর 5 গুণ করলে কত হচ্ছে 140 নাকি, তাহলে 140 এখানে 140। আচ্ছা 15 মাইনাস 6 মানে মাইনাস 21, মাইনাস 21 আর 6 গুণ করলে মাইনাস 126, এখানে 7 মাইনাস 14, তাহলে দেখো সবকটা মিলিয়ে 0 হচ্ছে। 0 প্রমাণ মানেই সমতলীয়, বলে দেবে যে চারটে বিন্দু সমতলীয়। অতএব বিন্দু চারটি সমতলীয়।